যেটা বললাম যে আমাদের ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ, যেটা নাকি 8 নম্বরে পড়ে। তো যাই হোক, এটা নিয়ে আমার 3 নম্বর জ্যোতির্লিঙ্গ দেখা হচ্ছে। আমি প্রথমে দেখেছি বৈদ্যনাথ ধামের, তারপরে দেখেছি সোমনাথ, তারপরে এটা দেখবো। তো কেমন আছে মন্দির দেখবো, আর তোমাদেরও দর্শন করাবো শিব ঠাকুরের। শুধু ক্যামেরা এলাও থাকলেই হলো। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা দেখে তারপরে যাবো আমরা রুক্মিণী মাতার মন্দিরে দর্শন করার জন্য। বাস আজকের মতো এতটুকুই আমাদের হয়ে যাবে। তারপর দেখছি আশেপাশে যা যা মন্দির থাকে ওগুলো দর্শন করাবো। তো এই যে আমরা চলে, এই যে এটা হলো জ্যোতির্লিঙ্গ মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে শিব ঠাকুরের অনেক বড় মূর্তি তৈরি করেছে। ভেতরে গিয়ে আমি তোমাদের দর্শন করাবো। আর প্রচুরই ভক্ত রয়েছে এখানে, চারদিকে দেখতেই পাচ্ছ। এখানে আমি ওম নমঃ শিবায় হচ্ছে যে তিলক লাগিয়ে নিয়েছি আর মন্দিরে প্রবেশ করছি। এখন বিকেল হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। আর আমার সামনে আছে অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি। ওই তিলক লাগালো না, আমি লাগালাম শুধু। আর এই যে মন্দির, আর এখানে আছে আমাদের শিব ঠাকুর। লাইন আছে, তো আমরা এখন লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। আমরা দাঁড়িয়ে গেছি লাইনে, অনেক বড় লাইন আছে। এই যে ভেতরে দর্শন করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। যেহেতু এখন 4টার সময় মন্দির খোলা হলো, দুপুরে বলেই বন্ধ ছিল ওই জন্য। রোদ্রের দিনে কেউ আসিও না ঘুরতে, মানে গরমে ও তো কালো নেই যতটা দেখাচ্ছে, মানে সূর্যের আলো পড়ছে তো ওই জন্য। আর রোদ্রের দিনে মানে গরমের দিনে কেউ আসিও না বাবা ঘুরতে, না দ্বারকা না কোথাও যেও না, পাগল হয়ে যাবে সব। মানে গুজরাট আসা উচিত না গরমের সময়। আমি তো আহমেদাবাদে বসে পাগল হয়ে যাই। আর এই যে মন্দির, আমরা লাইনে আছি, একটু একটু করে এগোচ্ছি। একটু ছায়া পেয়েছি। আসলাম, এবার এখানে আসবো, তারপরে যাবো। সাপ যেরকম এরকম করে যায় না, ওরকম ভাবে লাইনটা অনেকটা আছে। ওখানে ঘুরতে হবে। একটু একটু পায়ে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, একটু একটু পায়ে এগিয়ে যাচ্ছি। কন্টিনিউ কিন্তু পা চলছে। আমরা 15 মিনিট ধরে এইটুকুর মধ্যে ঘুরছি। 5টা লাইন আছে, 1 2 টোটালে 5টা লাইন আছে, এখন একটা লাইন বাকি আছে। মানে 5 পা হাঁটলে এখানে চলে আসবো, এরকম ব্যাপার। এখানে 15 মিনিট ধরে ঘুরছি, আর তারপরে আরেকটা জায়গা আছে, ওখানে আবার 15 মিনিট ধরে ঘুরতে হবে। ওটা সামনে, এটা পার্ট 1, এটা পার্ট 2 আছে। হ্যাঁ, নোকিয়া ফোনে যেরকম সাপ খেলে থাকতো না, লাস্টের পর্যায়ে এরকম মানে আর কোনো দিকে অপশন নেই, ঠিক একদম ওরকম ভাবে হচ্ছে। আর এমন ভাবে এগুলো দেওয়া আছে যে এবারে পারও হতে পারবে না। এটা পার্ট 2, আমরা পার্ট 1 থেকে বেরোলাম, এটা পার্ট 2 যাবো। আমরা মন্দিরের সামনে
সামনে চলে এসেছি। আমি মেয়েদের সাইডে এবার এসেছি, ওই জন্য আমার বোট পিছিয়ে গেছে। এখন আমরা অল্প অল্প পায়ে মন্দিরে প্রবেশ করছি। এটা মন্দিরের পেছন দিকটা। আর এদিকে কি আছে? এটা কি আছে? ওই আচ্ছা, এটা একটা লেক আছে। লেক আছে। হ্যাঁ, এই যে অনেক মাছ। তো আমাদের এই জ্যোতির্লিঙ্গ দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদেরও দর্শন করালাম। কমেন্টে অবশ্যই সবাই জানাবে হর হর মহাদেব। কমেন্টে অবশ্যই সবাই লিখবে হর হর মহাদেব। যদি ভগবান চায় তাহলে আমাদের ভারতের 12টা জ্যোতির্লিঙ্গই আমরা দর্শন করব। এটা নিয়ে আমার 3টে হলো। আর 4 ধামের মধ্যে 2টা ধাম আমার কমপ্লিট হলো, যেন আরও 2টা আমি ধাম দেখতে পারি। আর এখন যাচ্ছি আমি এই শিব ঠাকুরের মূর্তির কাছে। প্রচুরই বড় আছে, যেটা ফোনে বুঝতে পারছো না তোমরা। প্রচুর বড় আছে, মুখ উঠিয়ে দেখতে হচ্ছে, এরকম ব্যাপার। আমাদের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখা হয়ে গেছে, মানে দর্শন করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রুক্মিণী মন্দিরে। কৃষ্ণ ঠাকুর প্রথম বউ। তো আমরা এখন যাচ্ছি তারই দর্শন করতে। আবারও গুগল ম্যাপ অন করে নিয়েছি, রাস্তা ধরে ধরে যাচ্ছি, কারণ প্রচুরই দূরে দূরে আছে। যাই আছে প্রচুরই দূরে দূরে আছে, কাছাকাছিতে মানে কিছুই নেই। ওই জন্যই আজকে আমরা স্কুটি রেন্টে নিয়ে যতগুলোই দূরে দূরে আছে সব ঘুরে নেব। আশা করছি তোমাদের খুব অসুবিধা হচ্ছে আমার কথাগুলো শুনতে বাইকের হাওয়ার কারণে, তাই আমি এখন ওভার ভয়েস দিয়েই তোমাদের বলছি। তো এইমাত্র আমরা বেরিয়ে গেছি জ্যোতির্লিঙ্গ দর্শন করে, আর এখন যাচ্ছি রুক্মিণী মাতার দর্শনে। আমরা সবাই জানি আমাদের কৃষ্ণ ঠাকুরের প্রথম বউ রুক্মিণী। তো রুক্মিণী মাতার মন্দিরে আমরা যাচ্ছি। তো রুক্মিণী মাতার দর্শন করে আজকে আমাদের দূরেরগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কাল সকালেই যাব দ্বারকাধীশের দর্শনে। তোমরা সবাই জানো আমরা দ্বারকাতে এসে এখনও দ্বারকাধীশেরই দর্শন হয়নি, যেহেতু বেট দ্বারকাতে দ্বারকাধীশের মন্দির বন্ধ হয়ে গেছিলো। তাই আমরা যেটা দ্বারিকাতেই রয়েছে সেখানেই আমরা দ্বারকাধীশের দর্শন করব। আর সেখানে অনেক বড় লাইন থাকে, তাই জন্য আমাদের সকাল সকাল উঠে আগে লাইন লাগাতে হবে, তারপরে আমরা ঠিক সময় দর্শন করতে পারবো। আর কাছেরগুলো যেগুলো আছে আমরা ঠিক কালকে দর্শন করব। আর আমরা ভেবেছি যে অনেকটা সময় আমরা কালকে বিচে কাটাবো, যেহেতু আমাদের অনেকগুলো দর্শন করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই বাই।